আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান্স মম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকালকার বাচ্চারা মাংসের প্রতি এতটাই আকৃষ্ট যে মাছ দেখলেই চিল্লাচিল্লি শুরু করে, মাছ একদমই খেতে চায় না। আর বাচ্চাদেরকে কি বলবো, অনেক সময় আমাদের বড়দেরই মাছ খেতে ভালো লাগে না, অথচ আমাদের শরীরের প্রয়োজনীয় আমিষের বেশিরভাগটাই আমরা মাছ থেকে পেয়ে থাকি। তো এটি খাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি। এই কারণে মাঝে মধ্যে আমি মাছ দিয়ে এইভাবে কাবাব করে আমার বাচ্চাদেরকে খাওয়াই এবং এটি ওরা খুবই মজা করে খায়। তো মাছের কাবাব বানানোর জন্য এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। মাছের সাইজটা একটু ছোট ছিল। তো এরপর আমি একটু হলুদের গুঁড়ো ও সামান্য পরিমাণে লবণ দিয়ে এখানে আমি 1 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে আমি মাছগুলোকে সিদ্ধ করে নেব। এখানে একটি টিপস বলে দেই, মাছ সিদ্ধ করার সময় আপনারা এরকম পরিমাণে পানি দিবেন যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায় এবং পানিটা শুকিয়ে যায়। এতে হয় কি যে মাছের যে পুষ্টিগুণ সেটা বজায় থাকে। তো এইভাবে মাছগুলোকে একটু মাঝে মধ্যে উল্টে পাল্টে দিতে হবে। প্রায় মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরও একটু শুকিয়ে নেব। মাছগুলোকে একদম শুকিয়ে ফেলতে হবে। তো এরপরে মাছগুলোকে তুলে রেখে আমি এগুলো থেকে কাঁটাগুলো খুব ভালো করে বেছে নেব। এ পর্যায়ে আমি একটি ডিম এভাবে ভেঙে নিচ্ছি, দেখুন। তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে ফ্রিজের ঠান্ডা ডিম নেওয়া যাবে না, অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। এরপরে এই মাছগুলোর কাঁটাগুলো আমি বেছে নিয়ে এতে আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কিছু ধনিয়া পাতা ও কিছু কাঁচামরিচ। আমি আন্তরিকভাবে দুঃখিত আমার এই ভিডিওটা শ্যুট হয়নি। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়ো। এগুলো দিয়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম। এরপরে 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ও স্বাদমতো লবণ। এরপরে আমি এখানে দিয়ে দেব একটি বড় সাইজের আলু। এই আলুটিকে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আপনারা চাইলে আলুটি গ্রেট করেও দিতে পারেন, কিন্তু আমি এটিকে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। আলুটাকে এমনভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। তো সমস্ত কিছু আমি একসাথে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এবং খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই কাবাবগুলো মূলত আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করেছি, এই কারণে এখানে আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে এর স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যাবে। তো এগুলো মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ফেটিয়ে রাখা ডিমটা একটু একটু করে দিয়ে দেব। কখনোই একসাথে সবগুলো ডিম দেয়া যাবে না, একটু একটু করে ডিমগুলো দিয়ে দিতে হবে। তো আমি এ পর্যায়ে এই ডিমগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি একটু ডিম দিয়ে দিচ্ছি, এরপর আমি বাকি আরেকটু ডিম দিয়ে দেব। তো সবটা ডিম লাগেনি, কিছুটা ডিম থেকে গেছিলো। এরপর আমি হাত দিয়ে এগুলোকে এরকম কাবাবের মতো শেপ করে নিয়েছি। এটা আপনারা হাতের সাহায্যে করে নিতে পারবেন। এ পর্যায়ে কাবাবগুলো ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে কাবাবগুলো খুব ভালোভাবে ভাজা হবে। তেল একটু গরম হলেই কাবাবগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। তেল একদম বেশি গরম করা যাবে না, তাতে কাবাবগুলো দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। এই কারণে তেল হালকা গরম হলেই কাবাবগুলো দিয়ে দিতে হবে। এ পর্যায়ে একটি বিষয় খেয়াল রাখবেন, কাবাবগুলো আপনারা তেলের ভিতরে খুব কাছ থেকে দেওয়ার চেষ্টা করবেন। দূর থেকে দিলে তেল ছিটে হাতে আসার সম্ভাবনা থাকে, তো এই কারণে কাছ থেকে দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমি একটি কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। কাবাবগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার হিট যেন মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝিতে থাকে, কারণ আপনারা যদি হাই হিটে এটিকে ভাজেন তাহলে উপরে কালার আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে এবং কাবাবটা মোটেই খেতে ভালো লাগবে না। তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদেরকে। আর এইগুলো ভাজার সময় একটু ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে। তো আমার এই কাবাবগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটি স্ট্রেনারের সাহায্যে এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন এর কালারটা কত জোস হয়েছে, এটি কতটা লোভনীয় লাগছে আপনারাই বলুন। তো এবার আমি বাকি কাবাবগুলো ভেজে নেব, কারণ আমি যে পরিমাণ কাবাব বানিয়েছিলাম সেটা একবারে ভাজা হয়নি, তাই বাকি কাবাবগুলো আমি সেম প্রসেসেই ভেজে নেব। ভিডিওটি দেখতে দেখতে এতক্ষণে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন। আপনাদের একটি লাইক আমার একটি শেয়ারের কাজ করবে। আর এই রেসিপিটি আপনারা বাসায় অন্তত একবার হলেও ট্রাই করে দেখুন, বাচ্চারা এটি রোজই খেতে চাইবে এবং অতিথি আপ্যায়নেও আপনি এই রেসিপিটি করে নিতে পারেন। এটি সকলেই অনেক পছন্দ করবে ইনশাআল্লাহ।
তো আজকের ভিডিওটি যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।